বলে ফুরফুরায় পীর আছে? পীর নেই। আমার নিজে চোখে দেখা এই ভাঙড় ঘটকপুকুর থেকে কিছু মানুষ পীর আল্লামা মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে গিয়েছিল। ভাইজানের কাছে গিয়ে মোসাফা করতে গেলেন। ভাইজান বলছে, কি বাবা, কি খবর? কোনো কথা বলে না। ভাইজান অনেকক্ষণ তো কথা বলছে, কিছু মতো কথা বলে না। ভাইজান বললেন, এই ছেলে বল আল্লাহ। ছেলেটা বলল আল্লাহ। বলে যা উজু করায়। উজু করে দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করা হয়। মাজারটা জিয়ারাত করলো, অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল। বাইরে হুজুর বেরিয়ে দেখলেন অনেকে এত দিবানা হয়ে গিয়েছে, এত আনন্দ করছে। হুজুর ভেগো চোখে মেরে গেলেন, কি ব্যাপার? তারপরে হুজুর দেখলেন, হুজুর আপনার দরবারে যে ছেলেটা গিয়েছিল, ও ছেলেটা কথা বলতে পারে না। 18 বছর কথা বলতে পারে না বোবা। যদি পীর না হতো, আল্লাহর মাহবুব বান্দা না হতো, এই রকম ধরনের কাজ হতো? প্রমাণ যদি নিতে চান, চলে যাও ফুরফুরা শরীফের জমিনে, পীর আল্লামা মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে গিয়ে দেখো। বলে ফুরফুরায় পীর আছে? তো চোখ খারাপ হয়ে গিয়েছে, তুই কি করে দেখবি ফুরফুরা শরীফে পীর আছে কিনা? চলে যা পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচাজানের দরবারে, চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা আব্দুল্লাহ ইল মারুফ সিদ্দিকী চাচাজানের দরবারে, চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী চাচাজানের দরবারে, চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজানের দরবারে। জিন্দা আল্লাহর ওলি বসে আছে। তোমার যদি চোখ খারাপ হয়ে থাকে, ভুলটা তাদের নয়, ভুলটা তোমাদের। কথা বুঝতে পেরেছো না পারুনি? একটা কেরামতির কথা বললাম তো, হাজারো কেরামতি আছে। আল্লাহর ওলিরা কবরের ভিতরে মুর্দা, শহীদানরা কবরের ভিতরে মুর্দা। আল্লাহর ওলিরা কবরের ভিতরে জিন্দা, শহীদানরা আল্লাহর কবরের ভিতরে জিন্দা, নবী আলাইহিস সালামরা কবরের ভিতরে জিন্দা। আপনি বলছেন নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। ওই বারাসাতের জমিনে এক গুটখাখোর আছে, নাম তার মুমতাজুল ইসলাম। সে আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করেছে। আর ওই ভাঙড়ের জমিন থেকে বলতে চায় কারি ইয়াসিনকে, সে বলেছে কিয়াম করা হারাম। কোন আলেম, কোন মৌলানা যদি এমন কথা বলে, ওর ওয়াজ শোনা হারাম। দাদাগিরি মাস্তানি করছো, এ মাস্তানি থাকবে না, এ মাস্তানি থাকবে না। কার সঙ্গে তুমি লেগেছো? এজিদ মিটে গিয়েছে, ফেরাউন মিটে গিয়েছে, সাজ্জাদ মিটে গিয়েছে, হামান মিটে গিয়েছে, ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা মিটে গিয়েছে। আজকে তুমি আলেমদের পিছনে লেগেছো, পীরজাদাদের পিছনে লেগেছো, পীরজাদাদের পিছনে লেগেছো। ওই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আল্লাহ পাকের আলেমদের উপরে কত অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, 12টি বছর জেলখানার ভিতরে রেখেছিল বিনা কারণে, বিনা অন্যায়ে। তথাপিও তার কলিজার আশা মেলেনি। ওই হারামির বাচ্চা, কুখ্যাত মুনাফিকের বাচ্চা জেলখানার বাইরে এনে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করেছে। তাম পৃথিবীর মানুষ জানে। দাদাগিরি মাস্তানি কতদিন তোমার চলবে?
আমার মা কাঁদবে, আমার বোন কাঁদবে, আমার আত্মীয় স্বজনেরা কাঁদবে। যতই কান্না করুক না কেন, আমি আপনি ফিরে আসবো না, আমি আপনি কোনো মতে ফিরে আসবো না। আমাদের লাশটাকে নিয়ে আত্মীয় স্বজনেরা গোসল দেবে, কাপনের কাপন পড়াবে, কাপনের কাপন পরিয়ে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজার ময়দানে নিয়ে গিয়ে মসজিদের ইমাম সাহেব কিংবা কোনো চাচাতো ভাই, কোনো আত্মীয় স্বজনেরা, হাফেজ মাওলানা আমার আপনার জানাজার নামাজ পড়বে। নামাজটা পড়ে খাটিয়ায় করে নিয়ে লাশটা নিয়ে কবরে চলে যাবে। কবরে গিয়ে সকলে আমার কবরে তিন মোটা মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মোটা মাটি দেবে না দেবে নে, দেবে না দেবে নে। সকলে তিন মোটা মাটি দিয়ে সকলে যখন কক্ষের দিকে ফিরে আসবে, 40 কদম চলে আসবে আমার আপনার কবরে। আল্লাহ পাকের ফেরেশতা হাজির হবে, যে ফেরেশতাটার নাম হলো নোমান ফেরেশতা। ফেরেশতাটার নাম কি? জোরে কথা বলেন না। নোমান ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা ওঠো, আমাদেরকে তুলে বসাবে। আল্লাহ পাক তোমাকে 60 বছর হায়াত দিয়েছিল, 70 বছর হায়াত দিয়েছিল, কি এমন আমল করেছো এগুলো লেখো। আল্লাহর বান্দা বলবে, খাতা কোথায় পাবো? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত নওমান ফেরেশতা আল্লাহ পাকের বান্দার গায়ে থেকে কাফনের কাপড়টা খুলে ফেলবে। খুলে ফেলে বলবে, ইতে লেখো। আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা কলম কোথায় পাবো? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলবে, তোমার শাহাদাতের আঙ্গুলটা নিয়ে লেখো। আল্লাহ পাকের রহমতে লিখবে। আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দিয়েছিল, 70 বছর হায়াত দিয়েছিল, কি করেছো পৃথিবীর জমিনে লেখো। আল্লাহ পাকের ফেরেশতারা ধমকে বান্দা লিখতে থাকবে কম্পিউটারের মতন, যা পৃথিবীর জমিনে করেছে সবকিছু তাতে লিখবে, লেখা হয়ে যাবে। তারপরে আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকির সওয়ালের জবাবের ফেরেশতা হাজির হবে। কবরের ভিতরে কটা প্রশ্ন করা হয়? 3টে, কিন্তু ভাইটাল প্রশ্ন করা হবে 2টো। মান রব্বুকা, তোমার রব কে? আর আমার নবীকে কবরের ভিতরে দেখানো হবে। আমার নবী পাকের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? আমার নবী পাকের যদি মহাব্বতের উম্মাত হয়ে থাকে, আমার নবী পাকের যদি পেয়ারা উম্মাত হয়ে থাকে, আমার নবীকে দেখে মুচকে মুচকে হাসতে থাকবে। আমার নবীকে বলবে, হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন, আরো জোরে বলেন। আর যারা আমার নবী পাকের নাফরমানি উম্মাত, আমার আল্লাহ পাকের নাফরমানি উম্মাত, তারা বলবে, হাইহাতা লা আদরি, আমি জানি না। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা উদুম চালাবে। আল্লাহ পাক বলবে, আমার ফেরেশতারা আমার বান্দার কবরে সঙ্গে জাহান্নামের দরজা খুলে দাও। বান্দার কবরে আল্লাহ পাকের জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আবাদান আবাদা আল্লাহ পাকের বান্দার কবরে আযাব হতে থাকবে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসা ছাড়া রেহাই পাওয়া যাবে না। পৃথিবীর জমিনেও না, কিয়ামতের ময়দানেও নয়। কিছু শ্রেণীর মোল্লা মৌলবী নামে খ্যাত, তারা বলে কিয়াম করা যাবে না, তারা বলে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, তারা বলে হাত তুলে মোনাজাত করা যাবে না, মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে, মোরা গরু ঘাস খায়। এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের বলতে চাই, এরা কি পড়াশোনা করে না?
আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জাহান্নাম জান্নাত পরিদর্শন করতে গিয়েছিলেন, আল্লাহ নবী দেখতে পেলেন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কবরের ভিতরে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি কিতাব পড়ে না? এরা বলে মোরা গরু ঘাস খায়, মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, নবীর নামে সালাম পড়া যাবে না, দরুদ পড়া যাবে না। আল্লাহর রাসূল এদের মূল টার্গেট, এদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক আছে। এরা সব ঠিকঠাক বলবে, এমন জায়গায় এমন সময় আমার নবী পাকের ব্যাপারে বাজে মন্তব্য করবে, আপনি বুঝতে পারবেন না। এরা হলো ইহুদিদের দালাল। বলে মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, মরা গরু ঘাস খায়। আল্লাহর রাসূল যেদিন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলেন, আল্লাহর রাসূল দেখতে পেলেন নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা নবীকে চেনে না, নবীকে ভালোবাসে না। যে নবী আমার জন্য, আপনার জন্য কত কান্না কেঁদেছে, পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি মৃত্যু বিছানায় আমাদের কথা বলেননি। কি নবীর উম্মত হয়েছে জানেন? ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী বিশ্রাম করছেন। আল্লাহ পাক আমার নবী পাকের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে, আপনি চলুন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে এসে আস্তে করে নিয়ে মসজিদুল আকসাতে গেলেন। মসজিদুল আকসাতে গিয়ে সমস্ত নবী আলাইহিস সালামদেরকে নিয়ে আল্লাহ রাসূল নামাজ পড়লেন। ওখান থেকে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন মেরাজে, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে করতে আল্লাহ রাসূল অঝর নয়নে কাঁদছে। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আল্লাহ পাক আমার নবী পাকের কান্না কিছু মতে সহ্য করতে পারে না। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনি কেন কাঁদেন? কি হয়েছে আপনার? আপনার কেন কান্না? আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনার কি হয়েছে? আমি আল্লাহ আমাকে বলে, আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার সঙ্গে আমার দিদার হলো, আমার উম্মাত উম্মতিরা কি আপনার সঙ্গে দিদার থেকে মাহরুম হয়ে যাবে? এই চিন্তায় আমি রাসূলুল্লাহর নয়ন থেকে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার হাবিব, আপনি আর কাঁদবেন না, আমি আল্লাহ পাক তোমার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ ঠিকঠাক যদি তোমার উম্মাত উম্মতি পড়ে, আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মতিদের সঙ্গে দিনে 50 বার দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল খুশি মনে আনছিলেন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মাত উম্মতি পড়তে পারবে না, চলে যাও, আপনার আল্লাহ পাকের দরবার থেকে কমিয়ে আনেন। আল্লাহ রাসূল কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আনলেন। আল্লাহ নবী বললেন, আমার কোন উম্মাত উম্মতিরা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক আমার ওই উম্মতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। আমার নেককার আল্লাহওয়ালা ভাইরা, বর্তমান সমাজে কিছু মোল্লা মৌলবী নামে খ্যাত, তারা বলে মরা গরু ঘাস খায়, মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, নবীর নামে কিয়াম করা যাবে না, কিয়াম হারাম, এই রকম ধরনের কথা বলে না, বলে না? আর কোন আলেম যদি বলে তোমার ওয়াজ করা হারাম, তুমি কি করবে? কিয়াম করা হারাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছে, আমার নেক কোনো আমল নেই, যে আমলগুলো দেখি তার ভিতরে ঘাটতি আছে, কিন্তু আমি যখন মিলাদে আমার নবী পাকের নামে কিয়াম করি, সালাম পড়ি, ওই আমলটা আমার কাছে ফ্রেশ লাগে, ফ্রেশ লাগে। বর্তমান সমাজে কি হচ্ছে? বলে পীর নেই, ফুরফুরায় পীর আছে, এ তো চোখ খারাপ হয়ে গেছে। তুই কি করে দেখবি? যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবি, ওই চোখে কি আল্লাহর রাসূলকে দেখতে পাবি? দেখার জন্য তো চোখ থাকা দরকার। নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। এখন চলে যা, আমার নবী পাকের অনেক আশিক উম্মাত উম্মাতিরা আছে, আমার নবী পাকের কাছে গিয়ে, আমার নবী পাকের মাজারের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয়, আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দেয়, ওই আশিক উম্মাত উম্মাতিরা আল্লাহর নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পায়। জোরে বলুন সুবহান। ওটা প্রমাণ নেবে, কিতাব দিয়ে ভরে দেবো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছে, আমার নবী পাকের উপরে যখন সালাম পড়ি, আমার নবীকে দেখতে পাই। হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, উভয়ে দুইজনে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল। আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি, উভয়ে দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলে। শুধু তাই নয়, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, পীর কলিকাতার জমিনে সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের উপরে যখন কিয়াম করতেন, দরুদ পড়তেন, আমার নবী পাকের দেখার ইচ্ছা করতেন, আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।